পশ্চিমবঙ্গে বিজেপির নিরঙ্কুশ জয়ের ৩ দিনের মাথায় বিজেপি নেতা ও মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে চলন্ত গাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কে বা কারা জড়িত তা এখনও জানা যায়নি। এতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভারত জুড়ে। এনডিটিভির প্রতিবেদন বলছে, চন্দ্রনাথ রথ যখন গাড়িতে করে যাচ্ছিলেন তখন একদল সন্দেহভাজন দুষ্কৃতী তার গাড়িটি অনুসরণ করতে থাকে। মধ্যমগ্রাম এলাকায় গাড়িটির গতি কিছুটা কমতেই তাকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি ছোড়া হয়, যার মধ্যে 3টি চন্দ্রনাথের দেহে বিদ্ধ হয়। গুলির আঘাতে গাড়ির বাম দিকের সামনের কাচ চুরমার হয়ে গেছে। হামলায় চন্দ্রনাথের গাড়ি চালক বুদ্ধদেবও গুরুতর আহত হয়েছেন। ঘটনার সঙ্গে সঙ্গে তাদের মধ্যমগ্রামের হাসপাতালে নেওয়া হয়েছে। পরে চিকিৎসক চন্দ্রনাথকে মৃত ঘোষণা করেন, আর তার গাড়ি চালক গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন। খবর পেয়েই হাসপাতালে ছুটে যান শুভেন্দু অধিকারী। তিনি এই হত্যাকাণ্ডকে একটি ঠান্ডা মাথার হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করেছেন। পরিকল্পিত ঠান্ডা মাথায় এই সংগঠিত করা হয়েছে। যে গত 2-3 দিন ধরে আমরা গোটা রাজ্যে বিজেপি বা বিজেপি শুভেন্দু অধিকারীর ভাই দিবেন্দু অধিকারী এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। বিধানসভা নির্বাচনে সদ্য পরাজিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলও একই দাবি তুলেছে। হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দলটির বিবৃতি, আজ রাতে মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথ এবং গত 3 দিনে বিজেপি আশ্রিত দুষ্কৃতদের হাতে তৃণমূল কংগ্রেসের আরও 3 জন কর্মীর নৃশংস খুনের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এই ঘটনায় আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত সহ কঠোরতম আইনি ব্যবস্থার দাবি জানাচ্ছি আমরা। কলকাতা পুলিশ প্রধান অজয় কুমার নন্দ জানিয়েছেন, এ সহিংসতা সংক্রান্ত বিভিন্ন মামলায় ইতোমধ্যে 80 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে 65 জন পুলিশি হেফাজতে রয়েছেন। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আটক করা হয়েছে আরও 15 জনকে।